গুরুদেব থাকলে জীবনে অসম্ভব পরিণত হয় সম্ভবে, অবাস্তব রূপায়িত হয় বাস্তবে। শুনতে হয়তো লাগতে পারে গল্পের মতন, কিন্তু এ হলো গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির মার্গদর্শন এক নিতান্ত সাধারণ ভক্তকে। আজকের গল্প সাইড এফেক্ট। 1998 সাল থেকে গুরুদেবের ছবির সঙ্গে আমার পরিচয় ঘটলেও আমার জীবনে গুরুদেবের আবির্ভাব ঘটে 2004 সালে সুদর্শন ক্রিয়ার মাধ্যমে। এরপর থেকেই গুরুকৃপা অনুভব করেছি জীবনের প্রতিটি চড়াই উতরাই। আজ 2020 একটি ঘটনা বলবো। এই সালটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দুটি কারণে। এক, এই সালের প্রথমে আমি আর্ট অফ লিভিং এর টিচার হই, এবং দুই, এই সালে কোভিড মহামারী হয় বিশ্বব্যাপী। সেই সময় আমার ব্রেস্টে কিছু সমস্যা হয়। অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এটি একটি ব্যতিক্রমী টিবি। যে ডাক্তারবাবু দেখছিলেন তিনি বলেছিলেন এই সারতে সময় লাগবে অনেক, প্রায় 18 থেকে 24 মাস। একদিনও বন্ধ করা যাবে না মেডিসিন। যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে আবার নতুন করে শুরু করতে হবে। 3000 mg পাওয়ারের ওষুধ খেতে হবে এবং তার পার্শ্বক্রিয়াও অনেক। মাথা ঘোরানো, বমি, র্যাশ ইত্যাদি পার্শ্বক্রিয়ার বাড়াবাড়ি হলে হসপিটালেও ভর্তি হতে পারে। যেদিন থেকে আমার ওষুধগুলো শুরু করার কথা সেদিনই আমার অনলাইন কোর্সও নেওয়ার কথা। গুরুদেবের নির্দেশ অনুসারে কোভিডকালে আর্ট অফ লিভিংয়ের সমস্ত কোর্সগুলোই হতো অনলাইনে। আমার ওষুধের সাইড এফেক্ট চিন্তা করে আমি ভয় পেয়ে যাই এবং আমার সিনিয়র টিচার অঞ্জনা সরকারকে বলি আমি না এই কোর্সটা নিতে পারবো না। তখন অঞ্জনাদি বলেন, কোর্সে তুমি বসো, তোমার কোনো অসুবিধা হবে না, বরং তুমি দেখে নিও, তুমি গুরুদেবের আশীর্বাদই পাবে। এই কথা শুনে ভরসা মনে ক্লাস নিলাম। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম উপলব্ধি করলাম না। 15 দিন পরে নির্দেশ অনুসারে ডাক্তার দেখাতে গেলাম। ডাক্তারবাবু কেমন আছি জিজ্ঞাসা করায় উত্তর দিলাম ভালোই আছি। আমার এই উত্তর শুনে উনি অবাক দৃষ্টিতে আমাকে আপাদমস্তক দেখলেন, যেন আমি ঠিক কথা বলছি না। প্রসঙ্গত বলে রাখি, টিবি রোগের ওষুধ সব দোকানে পাওয়া যায় না, নির্দিষ্ট দোকান বা সরকারি হাসপাতালেই পাওয়া যায়। মেডিসিন দেওয়ার আগে রোগীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার হেলথ ডিপার্টমেন্টের কাছে জানাতে হয়। তাই এরপর হেলথ ডিপার্টমেন্টের এক নার্স আমায় জিজ্ঞাসা করেন নানা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনি মেডিসিন ঠিক মতন খান? আমি বলি হ্যাঁ খাই। নার্স বলেন প্রেসক্রিপশন দেখান। আমি দেখাই। সেই নার্স দিদিটির কিছুতেই বিশ্বাস হয় না আমার সুস্থতার কথা। শেষে বাধ্য হয়ে আমি গুরুদেবের ছবি দেখিয়ে বলি ইনি আমার গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি। তারই সৃষ্টি শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া, সুদর্শন ক্রিয়া এবং ধ্যান আমি রোজ করি এবং তাতেই আমি সুস্থ আছি। এসব কথা শুনে সেই নার্স দিদিটি ভীষণ রকম অনুপ্রাণিত হয়ে যান এবং আমার কাছেই সুদর্শন ক্রিয়া পদ্ধতিটি শেখেন। শুধু তিনি নন, তার পরিবারের সকলেই এই কোর্সটি শেখেন এবং নিয়মিত সাধনাও করেন। দেখতে দেখতে 24 মাস অতিক্রান্ত হয়ে যায়। আমি সম্পূর্ণ সুস্থ। শুধু মনে মনে ভাবি কিভাবে বিনা সমস্যায় পার হয়ে গেল আমার জীবনের এক কঠিনতম সমস্যা। জয় গুরুদেব।